জাদুর ধান গাছের বাড়ি। বিজয়পুর নামের একটা গ্রামে ফয়সাল ও ফারিয়া নামের এক দম্পতি বাস করত। ফয়সাল ও ফারিয়া একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল। ফয়সালের বাবা মা অনেক ধনী ছিল, তারা ফারিয়াকে মেনে নিতে পারেনি। ফয়সালের বাবা চাইতেন ফয়সাল তার বন্ধুর মেয়েকে বিয়ে করুক, কিন্তু ফয়সাল ফারিয়াকে পছন্দ করে। ফয়সাল ও ফারিয়া একই কলেজে পড়াশোনা করত, তখন থেকেই ওরা একে অপরকে পছন্দ করত। আর এভাবেই তাদের মধ্যে ভালোবাসার জন্ম নেয়। ফয়সাল ফারিয়াকে ভালোবেসে বিয়ে করে, আর এর জন্য ফয়সালের বাবা মা ওর উপর অনেক রেগে যায়। ওরা ফারিয়াকে তো মেনে নেয়নি, একই সঙ্গে ফয়সালকেও বাড়ি থেকে বের করে দেয়। এরপর ফয়সাল ও ফারিয়া গ্রামে চলে আসে, আর সেখানেই একটা বাসা ভাড়া নিয়ে সেখানেই থাকতে শুরু করে। কয়েক বছর পর ওদের কোল আলো করে দুইটা সন্তানের জন্ম হয়। ওরা ওদের দুই সন্তানের নাম রাখে দিয়া ও রাজু। ওদের দিন ভালোই যাচ্ছিল, কিন্তু একদিন ফয়সাল যখন কারখানায় কাজ করছিল তখনই সেখানে একটা বিস্ফোরণ ঘটে, আর সেই বিস্ফোরণে ফয়সালের মৃত্যু ঘটে। এরপর ফারিয়া একদম একা হয়ে যায়। এখন এই দুই সন্তানকে কিভাবে মানুষ করবে সেই চিন্তায় পড়ে যায়, কারণ ফারিয়া কোনো চাকরি করত না, আর ফয়সালের তেমন জমানো কোনো টাকা পয়সাও ছিল না। তাই ফারিয়া সিদ্ধান্ত নেয় ও ওর শ্বশুর বাড়িতে যাবে আর শ্বশুর শাশুড়ির কাছে সাহায্য চাইবে। হাজার হোক, রাজু ও দিয়া তো তাদেরই নাতি নাতনি, তারা তাদের সন্তানকে ফিরিয়ে দিতে পারলেও তাদের বংশধরকে তো ফিরিয়ে দিতে পারবে না। এই আশা নিয়েই ফারিয়া তার দুই ছেলে মেয়েকে নিয়ে তার শ্বশুর বাড়িতে গিয়ে হাজির হয় আর শ্বশুর শাশুড়িকে ডাকতে থাকে। মা, বেরিয়ে আসুন, আমি এসেছি। আপনার ছেলের বউ। যদিও আপনি আমাকে ছেলের বউ হিসেবে মেনে নেননি, কিন্তু তবুও আপনার ছেলেকে তো আমি বিয়ে করেছি। আর আপনার ছেলের দুইটা সন্তান হয়েছে। ওদের নাম দিয়া ও রাজু। ওরা আপনাদেরই নাতি নাতনি, আপনাদের বংশধর। ওদেরকে ফিরিয়ে দেবেন না। আপনাদের ছেলে যে মারা গেছে, ফয়সাল আর পৃথিবীতে নেই। দয়া করে ফয়সালকে ক্ষমা করে দিন। আমাকে বিয়ে করে ও মানছি ভুল করেছে, কিন্তু ওর সন্তানরা তো ভুল করেনি। ওদেরকে থাকার জায়গা দিন। ওদের বাবার মৃত্যুর পর যে ওদের যাওয়ার আর কোনো জায়গা নেই। আমাকে ফিরিয়ে দেবেন না। আমি আপনার নাতি নাতনিকে নিয়ে এসেছি। তোমার সাহস তো কম না। আমার কোনো ছেলে নেই, আর কোনো নাতি নাতনিরও প্রয়োজন নেই। যে ছেলে আমাদের অবাধ্য হতে পারে আর আমাদেরকে ছেড়ে কিনা অন্য একটা মেয়েকে বিয়ে করতে পারে, সেই ছেলে অনেক বছর আগেই আমাদের কাছে মৃত। তাই এখানে আর দ্বিতীয়বার আসবে না। আমাদের সহায় সম্পদ যা ছিল তা এতিমখানায় দান করে দিয়েছি। আমার কোনো ছেলে সন্তান নেই, না ছেলের বউ আছে, না নাতি নাতনি। বেরিয়ে যাও এই বাড়ি থেকে, তোমার মুখটাও দেখতে চাই না। আমাদের ছেলে তো সেদিনই মারা গিয়েছিল, যেদিন তোমার মতো একটা অপয়া অলক্ষীকে বিয়ে করেছিল। যদি মা বাবার কথা শুনতো তাহলে আজও আমাদের ছেলে বেঁচে থাকতো। বাবা মায়ের অবাধ্য হলে এই পরিণতি তো হবেই। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও বলছি। তোমার মুখ দেখাও আমাদের জন্য পাপ। তখন ফারিয়ার মেয়ে দিয়া বলল, আম্মু চলো আমরা এখান থেকে চলে যাই। দাদু তো আমাদের মুখও দেখতে চায় না, আর যেখানে আমাদের এতটুকু জায়গা নেই, আমাদের বাবার প্রতিও এতটুকু জায়গা নেই, সেখানে আমরা থেকেই বা কি করব? চলো আমরা গ্রামে ফিরে যাই। হ্যাঁ, গ্রামেও আমাদের থাকার জায়গা নেই। আমাদের যে বাসাটা ভাড়া নিয়েছিলাম সেটার তো আর ভাড়া আমরা দিতে পারবো না। কিন্তু মা, তোমার মনে আছে বাবা যে একটা জমি কিনেছিলেন? আমরা না হয় সেখানে গিয়েই একটা বাসা বানিয়ে থাকতে শুরু করব। কি বলো মা? তোদের বাবার একটা জমি তো ছিল, কিন্তু সে সেখানে অনেক চাষাবাদ করার চেষ্টা করেছে। ওই জমিতে কোনো চাষাবাদ করা যায় না। ওখানে গিয়ে আমরা কিভাবে থাকবো?
মা, চাষাবাদ করা যায় না, তাতে কি হয়েছে? সেখানে তো আমরা বাড়ি বানিয়ে থাকতেই পারবো। দরকার হয় আমরা গ্রামের মানুষের বাড়িতে গিয়ে কাজ করব, আর সেখানে কাজকর্ম করে আমরা আমাদের জীবন চালাবো। এভাবে অসম্মানিত হয়ে থাকার চেয়ে অন্যের বাড়িতে কাজ করে 2 পয়সা আয় করা ভালো। চলো মা, আমরা ওই জমিতেই ফিরে যাই। তারপর ফারিয়া তার 2 ছেলে মেয়েকে নিয়ে তার স্বামীর কিনে রাখা সেই জমিটাতে যায়। সেখানে গিয়ে তারা অবাক হয়ে যায়, পুরো জমিটাতে সোনালী রঙের ধান হয়ে আছে। এসব কি দেখছি? এখানে এত সুন্দর ধান কি করে হয়ে আছে? এখানে তো কোনো ধান, পাট, গম কিছুই হতো না। এই জমিটাতে এত সুন্দর ধান কি করে হয়েছে? আমি স্বপ্ন দেখছি না তো? এই ধানগুলো এমন সোনার মতো চকচক করছে কেন? তখনই সেই ধান গাছগুলোর ভেতর থেকে আওয়াজ আসতে শুরু করে। তুমি যা দেখছো তা একদমই ঠিক দেখছো। এগুলো সোনার ধান। আর এই ধানগুলো এতদিন পর এখানে হয়েছে কারণ এটা একটা সাধারণ জমি নয়, এটা একটা জাদুর জমি। তোমার স্বামী এই জমিটাকে কিনে অনেক ভালো করেছে। এখানে একবার একটা পরী এসে পড়ে গিয়েছিল, আর তার সেখানে পড়ে যাওয়ার কারণে এই জমিটা জাদুর হয়ে যায়। এত বছর জমিটা এভাবেই পড়েছিল, কারণ জাদুর কারণে জমিটা তার কাজ ঠিকমতো করতে পারছিল না। কিছুদিন আগে একটা পাখি এসে এই ধানের বীজগুলো ফেলে গেছে, আর সঙ্গে সঙ্গে এই ধানের বীজগুলো ধান গাছে পরিণত হয়ে গেছে। এই ধানগুলো দিয়ে তোমরা যা ইচ্ছা তা কিনে নিতে পারবে, কারণ এগুলো সোনার। শোনো আমার কথা, তোমাদের একটা থাকার বাড়ি চাই, তাই তো? আর তোমাদের যেহেতু থাকার বাড়ি দরকার, এই সোনার ধানের গাছগুলো দিয়েই একটা বাড়ি বানিয়ে নাও। আর এই সোনার ধানগুলো বিক্রি করে তোমাদের যা দরকার তা নিয়ে নাও। এরপর থেকে তোমরা এই জমিতে যাই লাগাবে তাই সোনার হয়ে যাবে। এসব শুনে ফারিয়া যেন অবাক হয়ে গেল, আর তারপর ওরা তাই করলো। সেই ধানগুলোকে আলাদা করে রাখলো বিক্রি করার জন্য, আর ধান গাছগুলো দিয়ে নিজেদের থাকার একটা ঘর বানিয়ে নিল। আমাদের ভাগ্য যে এভাবে খুলে যাবে সেটা তো কখনো কল্পনাও করতে পারিনি। এত সুন্দর থাকার জন্য ঘর বানিয়ে ফেলতে পারবো, আর তার সাথে কিনা এতগুলো সোনার ধান পেয়ে যাব। সত্যি, রাখে আল্লাহ মারেকে, আমাদের কপালটা নিশ্চয়ই ভালো ছিল, তাই তো এভাবে সবকিছু হারিয়েও আমরা অনেক কিছু পেয়ে গেলাম। শুধু যদি তোদের বাবা বেঁচে থাকতো তাহলে আর কোনো দুঃখ থাকতো না। এরপর ওদের জীবনে আর কোনো দুঃখ রইল না, ওরা সুখে শান্তিতে থাকতে শুরু করলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। ধন্যবাদ। তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে যেও। তোমাদের নাম দিয়ে পরবর্তী গল্প বানানো হবে। বাই বাই।